সাধুগুরু বৈষ্ণবের চরণতলে নেমে এসে কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো একবার রঙে মেখে দুফোঁটা নয়নে গঙ্গা জল মন তুলসী আমার গৌর চরণে নিবেদন করিতে পারে গো, সে যদি একনিষ্ঠ ভক্তি দ্বারা এক মনে এক প্রাণে অভিমানের মঞ্চ হইতে নেমে এসে নামীর চরণ স্মরণ করিতে পারি, তাহলে বলো বলো সেই নামে কি তাকে কখনো ফেরায়? না না না, কারণ ভগবানের নিজ মুখস্থিত বাণী তিনি গীতায় বলেছেন, যে যথাবাং প্রবাদ্যন্তে স্তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এই জগতে যে ভক্ত আমাকে যেমন করে ভালোবাসে, এই জগতে যে ভক্ত আমাকে যেমন করে ভজনা করে, আমিও তাকে ঠিক অনুরূপভাবে ভালোবাসি বা ভজনা করি। এটাই ভগবানের ধর্ম। কিন্তু আমরা যদি মনে মনে ভাবি সারাদিন হরির নাম করলে, সারাদিন কৃষ্ণ নাম করলে আমরা ভগবানের কৃপা প্রার্থী হয়ে যাব, কখনোই নয়। মনের মধ্যে যতক্ষণ তোমার শুদ্ধ ভক্তি উদয় না হবে, যতই তুমি ভগবানকে ডাকাডাকি করো, ভগবানের কৃপা তুমি পাবে না। তাই তো বলছে, আগে নামি নয় আগে নামি আগে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে নেমে এসে সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ মাথায় লয়ে মাথায় লয়ে কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী আমার গৌর চরণ শরণ করে দুফোঁটা নয়ন গঙ্গা জল মন তুলসী দিতে পারে তারে চরণে, আর কেঁদে কেঁদে বলিতে পারে, হে গৌর হরি আমি তোমার সাধনে জানি না, আমি তোমার ভজনে জানি না, একবার কৃপা করো করুণা করো হে গৌর হরি। তোমার ওই চরণে আমার অন্তিম বার্তায় আমি জানাই রাখি, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই পোড়া প্রাণ গিয়ে ভব নদীর কূলে দাঁড়াইবে, সেই দিন আমি যদি হা গৌর প্রাণে গৌর বলে ডাকতে ভুলে যাই, সেই দিন কৃপা করে করুণা করে ওহে পতিতি পাবন গৌর হরি বলি তুমি জানো আমায়, তুমি জানো আমায় ভুলো আমায় ভুলো না গো, আরে তুমি যেন আমার অনুধ্বনি জয়ধ্বনি মায়ের নিতাই গৌর হরি বল হরি বল। আমায় ভুলো আমায় ভুলো না গো, সেই দিন তুমি জানো আমায় ভুলো আমায় ভুলো না গো, সেই দিন তুমি জানো
আমায় ভুলো আমায় ভুলো না গো আমি তোমায় ভুলিলে আমি ভুলিলে তোমায় ভুলিতে পারি সেই দিনে তুমি জানো আমায় ভোলা আমায় ভুলো না গো আমি যেন তো আর ভুলিতে পারি সেই দিন তুমি জানো আমায় ভুলো আমায় ভুলো না গো এই জগতে সকলে অমায়রা গৌর বলে কৃষ্ণ বলে কজনা কাঁদতে পারে বলো তো? মায়া কান্না কিন্তু সংসারে আমরা প্রতিনিয়ত কাঁদছি, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যারা প্রকৃত গৌর ভক্ত, তারা সংসারে যদি কাঁদে তারা মায়া কান্না কখনো কাঁদে না। তারা জানে সংসারে আমি কাঁদতে এসেছি, আপন জনদের জন্য কেঁদে কেঁদে মরেও কোনো লাভ নেই। আজকে তুমি যাদের জন্য কাঁদছো এরা কেউ তোমার জন্য কাঁদবে না, কিন্তু সারাদিন অন্তে তুমি যদি এক সেকেন্ডের জন্য ওই রাঙা চরণ দুটো স্মরণে করে হা গৌর তোমার হইলামে বলে যদি এক বিন্দু ভারি তার চরণে নিবেদন করতে পারো, অন্তিম কালে গিয়ে তুমি যদি ভগবানকে ভুলে যাও, ভগবান কিন্তু তোমায় কখনো ভুলবে না গো। তাই সময় থাকতে থাকতে তার চরণ দুটি নিবেদন করে বলো, তার চরণে স্মরণে করে বলো, গৌর হরি তুমি তো আমাকে মায়ায় বেঁধে রেখেছো, আমি মায়াবদ্ধ জীব, আমি আমার আমার করতে করতে আমি তোমাকে ভুলতে পারি, কিন্তু তুমি যেন আমায় ভুলো না। হরি বল হরি বল হরি বল। এই জগতে সকলে এই জগতে সকলে সকলই আছে, দয়াল তুমি ছাড়াই আমার আর কে হোনা। এ জগতে সকলে সকলের সকলই আছে, জগতে তুমি ছাড়া আমার আর কে বা আছে। একেবারে কৃপা করে আমায় পার করো গৌর হরি, তুমি ছাড়া বলো আমার আর কে বা আছে।
আমায় উলুধ্বনি মেরে নিতাই গৌর হরি করে আমায় পার করো। বলো তুমি জানো আমার কে ভয় আছে? এ জগতে সকলে সকলের সকলই আছে। বলো তুমি জানো আমার আর কে ভয় আছে? এ জগতে সকলে সকলের সকলই আছে। বলো তুমি জানো আমার আর কে ভয় আছে? গৌর হরি তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তুমি সারা আমার আর কে ভয় আছে? তোমার ওই চরণে আমারে আশ্রয় দিও। বলো তুমি জানো আমার আর কে ভয় আছে? আমায় কৃপা করে পার করো। গৌর হরি তোমার চরণ ছাড়া নিতাই গৌর আমায় প্রেমানন্দ করো হরি বল না। হরি বল। আমার ওই চরণে একটু ধান দিও। বলো তুমি জানো আমার আর কে ভয় আছে? গৌর হরি তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমি শরণে নিলাম। গৌর হরি সকলে সকলের সকলই আছে। আমি ওই চরণে আমি সব সবিলাম। গৌর হরি তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমি সব সবিলাম। গৌর হরি তোমার চরণ ছাড়া আমায় করো না গো। তোমার ওই চরণে আমি সব সবিলাম। সকলে সকলই আছে। বলো তুমি জানো আমার আর কে ভয় আছে? আমায় কৃপা করে পার করো। তোমার ওই চরণে একটু জায়গা দিও। তোমার ওই চরণে আমার
এই নিবেদন তোমার চরণ পরে মতি থাকে। আমি অপরাধী, অপরাধী বলে আমায় ভুলে যেও না, একেবারে কৃপা করে আমায় পার করো। আমি অপরাধী কুলু ধরে যায় হরি বল, হরি বল। ভুলে যেও না, ও হে পতি পাবন গৌর হরি, একেবারে কৃপা করে তোমার চরণে রেখো। অগপতি পাবন গৌর হরি, কৃপা করে পার করো। আমি তোমায় ডাকিবা না, নাহি ডাকে, একবারে কৃপা করে পার করো। আমি ডাকি মায়ার নাইবা ডাকি, ওহে পতিতি পাবন গৌর হরি, আমি ডাকি মায়ার নাইবা ডাকি। ওহে পতি গৌর হরি বল, হরি বল। মায়ার নাইবা ডাকি, ওহে পতি পাবন গৌরে হরি, আমি ডাকি মায়ার নাইবা ডাকি। পতি পাবন গৌরে হরি। একেবারে কৃপা করে আমায় পার করো। এমন ভাবে যদি কোনো ভাগ্যবান, এমন ভাবে যদি কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী আমার গৌর চরণে আত্মনিবেদন করতে পারে, ভগবান সেই ভক্তের কাছে বাধা থাকেন। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে ভগবানের সম্মুখে বসে থাকলেও বাকি হয়। হরিবাসরে এসে আপনি যতই কীর্তন শুনুন, যতই কীর্তন করুন, যদি আপনি কৃষ্ণ বলে কাঁদতে না পারেন, হরি বলে কাঁদতে না পারেন, তাহলে কীর্তন শুনে আপনার কি লাভ বলুন? এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের কি সাধ্য আছে তত পাপ করে। হেন কৃষ্ণ নামে যদি কেহ লহে বহুবার, তথাপি না হয় তাহে প্রেম অশ্রুধার। তখন জানিও না আমি অপরাধে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তবে না হবে অঙ্ক। হরে কৃষ্ণ। তাই আজকে এই পতিত পাবন অবতারে পতিত পাবন গোরাচাঁদ আসলেন পতিত জীবকে উদ্ধার করবার জন্য মহামন্ত্র হরিনাম নিয়ে। আজ মহাপ্রভু যখন আজ বদনে হরি বলে দুটি বাহু তুলে আজ রাজপথে দাঁড়িয়েছে, এই যে গৌর হরি একা হরি বলবে কেন? এই কলিযুগে যে হরিনাম আমাদের শেষের দিনের পথের পাথেয়, সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইব। কারণ আর সময় পাই কি না পাই নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। আমাদের প্রাণটা কেমন, দিন যায় ক্ষণ যায়, সময়ও কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। তুমি তো জানো না মন, তোমার সহায় সম্পদ বল ঘুচাবে সকলি কাল। তোমার পরম আয়ু জানো পদ্ম পাতার নীর। হরি বল, হরি বল, হরি। পদ্ম পাতার নীর, পদ্ম পাতা যেমন জলের উপরে থাকে, যখন বৃষ্টির জল বা শিশির বিন্দু পদ্ম পাতার উপরে পড়ে, দেখুন যে পাতাটা জলের উপরে ভাসমান, তার উপরে যদি এক বিন্দু জল পড়ে, এক বিন্দু জল কিন্তু পদ্ম পাতাটার গায়ে লাগে না, দেখেছেন? তদ্রূপ আমাদের এই দেহ পদ্ম পাতার উপরে, আমাদের ওই প্রাণটা আছে জলবিম্বের ন্যায়। কু বাতাস এসে কখন ধাক্কা দেবে, জায়গার জল জায়গায় গড়িয়ে পড়ে যাবে, জায়গার জল জায়গায় বিলীন হয়ে যাবে, যেমন পদ্ম পাতা তেমনই থেকে যাবে। তাই সময় থাকতে একবার হরি বলো, সময় পেয়েছো ভালো, হরি বল। সবাই মিলে দুটি বাহু তুলে বলো, হরি বলো রে। সবাই কিন্তু হাত তোলেনি, তুললে আনন্দ, নামালে নিরানন্দ। তুলুন তুলুন,
গুরুচরণ আশ্রয় করে তুলতে শিখতে হবে। এরা তো মালা চন্দন দেবার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা দেবেন মা, একটু পরে যত ইচ্ছে দেবেন। এই মালাও সবার কপালে জোটে না, এই চন্দনও সবার কপালে জোটে না। হরে কৃষ্ণ। আস্তে দেবেন, একটু ধৈর্য ধরুন। সবাই মিলে বলুন, সবাইকে হাত তুলতে হবে কিন্তু। এই কীর্তন শুধু কীর্তন কমিটির নয়, এই কীর্তন শুধু আমাদের নয়, আপনাদের প্রত্যেকের আনন্দ করতে হবে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, নামে ছাড়া কলি যুগে আরে গতি না। আরে হরি বল, হরি বল, হরি বল ভাই, নাম ছাড়া কলি জীবের আরে গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম ছাড়া কলে জীবে আর গতি নয়। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। আনন্দ আনন্দ মহানন্দ। কারোর কোনো কষ্ট হয়নি তো? বাহ। না, অনেকে আবার লজ্জা করে হরিবাসরে সে হাত তুলবো, অনেকে আবার মনে মনে ভাবে আমার ভাসুরের নাম হরিপদ, আমি হাত তুলবো, অপরাধ হবে না? না, এরকম কেউ ভাবনা চিন্তা করবেন না, কেমন? নাম সবার জন্য, নাম করুন তবেই নামিকে পাবেন। তাই আজকে মহাপ্রভু যখন দুটি বাহু তুলে আজ নদিয়া রাজপথ আলোকিত করে দাঁড়িয়েছে, বৈষ্ণব পদকর্তা বলছে, হেমশায়ী অতি গোরা সমধুর হাসথনা, গোরাচাঁদের বদনে হাসি, সু মধুর হাস থোরা, থোরা মানে অল্প, মৃদুমন্দ হাসছে। আর সেই হাসি দেখলে সবার আগে কার আনন্দ হবে বললেন? জগজন নয়ন আনন্দ। জগজন মানে জগতের জন। আমরা যদি কখনো কোনো ভালো কিছু দেখি